সানডেতে বিরিয়ানি খেতে গিয়ে যে আমাদের এরকম দশা হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। কারণ আমরা সানডেতে চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো ওখানে গিয়েই তো প্রথমে লাইনটা দেখে আমাদের মাথাটা পুরোই ঘুরে গেল, কারণ এতটাও এক্সপেক্ট আমরা করিনি। কারণ আমরা ভেবেইছিলাম যে লাইন হবে আজকে যেহেতু সানডে, কিন্তু এই লাইনটা চলে গেছে একদম ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি, মানে অটো স্ট্যান্ড রয়েছে না, ওখানে চলে গিয়েছিলো লাইনটা। তো যাই হোক, এত লাইন দেখে তার মধ্যে অলরেডি আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন প্রায় 2:30টার মতো বাজে। তো এখন আমরা চলে গেলাম হচ্ছে ডি বাপির বিরিয়ানি খেতে। তো এইখানে আমরা প্রথমবার এসেছি, আর প্রথমবার এসেই আমাদের মানে একদম বাজে অভিজ্ঞতা হয়েছে। কারণটা হচ্ছে আমরা তো প্রথমে ভাবিনি যে ডি বাপিতে জায়গাটা এতটা কম, আর যেহেতু সানডে ছিল তো প্রচণ্ড ভিড় ছিল ভেতরে, আর বাইরেও তেমন। আর তার মধ্যে এখানে পার্সেলটাও মানে এমন জায়গায়, তো ওখানে লোক পার্সেল, তার মধ্যে আবার ভেতরে খেতে যাওয়ার লোক, তো সব মিলিয়ে একদম মানে যাচ্ছে তাই কাণ্ড হয়ে গিয়েছিল। তো রীতিমতো অনেকে চলেও গিয়েছিল, আর আমাদের তো আর কোনো অপশান নেই, কারণ আমরা অলরেডি দাদা বৌদির বিরিয়ানি ছেড়ে চলে এসেছিলাম ডি বাপিতে বিরিয়ানি খাবো বলে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আর তার মধ্যে কাঠফাটা রোদ, তো রাহিকে নিয়ে আমাদের প্রচণ্ড সমস্যা হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, তারপরে অনেকক্ষণ পর প্রায় মিনিট 25 পর আমরা ভেতরে জায়গা পেয়েছি। আর যারা যারা ভাবছো যে ডি বাপি খেতে আসবে, তারা অ্যাটলিস্ট স্যাটারডে আর সানডে এসো না, কারণ এলে এরকমই সমস্যা তোমাদেরও হতে পারে। আর এর আগে যেহেতু আমরা দাদা বৌদিতে বিরিয়ানি খেয়েছি, তো ডি বাপিতে আসার ইচ্ছেটাও কিন্তু আমাদের একটু ছিলই, কিন্তু কি আর করা যাবে, চলেই যখন এসেছি। আর আমাদেরও কিন্তু একটু একটু ভুলই হয়েছে, কারণ আমরা যদি অপেক্ষা এতক্ষণই করলাম তো দাদা বৌদির ওখানে লাইনটা দিলেই ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে, চলেই যখন এসেছি তাই জন্য দাঁড়িয়েও পড়লাম। আর সত্যি কথা বলতে কি, এখানে টোটো অটোর ব্যবস্থা একদমই ভালো না। দাদা বৌদিতে যেমন একটুখানি গিয়েই একটা অটো স্ট্যান্ড রয়েছে, বা অ্যাটলিস্ট টোটো থাকে দাঁড়িয়ে, তো এখানে এরকম কোনো ব্যাপার নেই। যদিও বা থেকে থাকে আমি তো ঠিক জানি না, তবুও সেটা কাছাকাছি কোথাও নেই, দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে অনেকক্ষণ পর যেতে হয়েছে। তো যাই হোক, তারপরে বিরিয়ানিটা চলেই এসেছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বিরিয়ানির সাথে দিয়েছিল হচ্ছে স্যালাড, আর দিয়েছিল হচ্ছে একটু চাটনি। আর আমরা নিয়েছিলাম হচ্ছে লিভার ফ্রাই বিরিয়ানির সাথে, কারণ এটা রাকেশের খুব পছন্দের একটা ডিশ। আর লিভার ফ্রাইটা কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্টের ডি বাপি রেস্টুরেন্টের লিভার ফ্রাইটা একটু বেশি ভালো হয়েছিল খেতে। আর যাই হোক, তারপরেই দেখো বিরিয়ানি তো দিয়েই দিয়েছে, আর বিরিয়ানির কোয়ান্টিটিটাও যথেষ্ট ভালো ছিল। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি জানি না রাকেশের বিরিয়ানিটা এরকম কেন খেতে হয়েছে, কারণ ও নিয়েছিল মাটন বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির টেস্টটা ভালোই ছিল, কিন্তু মাটন বিরিয়ানির টেস্টটা একদমই বাজে ছিল। তো যাই হোক, কেন এরকম হলো নিজেরাও জানি না। আই থিঙ্ক ওরা মনে হয় দুটো আলাদা আলাদা করে, আর যদিও বা করে থাকে হয়তো রাকেশেরটা অন্য একটা হাঁড়ির থেকে দিয়েছে। তো যাই হোক, তারপরে দাদার জন্য একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে এলাম লঞ্চ ঘাটে। আর লঞ্চ ঘাটে আসার পর আমার কিন্তু এই তেঁতুল মাখাটা মাস্ট, এটা তো আমি একদম লাগবেই লাগবে। কারণ এই লঞ্চের পাশেই, লঞ্চ ঘাটের পাশেই একজন দাদু বসেন ঘাটের ওখানে, তো ওখানে অনেক রকমের আচার পাওয়া যায়। তো আমার এই তেঁতুলের আচারটা দেখে প্রথমবার এত লোভ লেগেছিল, তো তারপর থেকে যতবারই আমি এই লঞ্চটা পার হই তখনই আমি এই দাদুর থেকেই তেঁতুলের আচারটা নিয়ে নিই। তো যাই হোক, আর এই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে বালির ব্রিজ, তো ওটাকেই আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম যে তোমাদেরও একটু দেখায়। তো যাই হোক, লঞ্চে উঠে কিন্তু আমার এবার আরেকটু ভয় লাগছিল, কারণ কিছুদিন আগেই একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, সেটা হচ্ছে বেলুর মঠ থেকে আসার একটা লঞ্চ, তো কীভাবে যে দুর্ঘটনা থেকে বেঁচেছে, তো সেটাই ভেবেই আমার গা হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। সেটাই ভাবছিলাম যে কতক্ষণে ওই পারে গিয়ে আমরা পৌঁছাবো। যা মেঘ করেছে, অলরেডি বৃষ্টি টুকটাক পড়ছিল। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে পৌঁছে বৌদি ভাইকে দিয়ে কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর আবার আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।